হ্যালো গাইস, আজকে উটের মাংস নিয়ে আসছি। আজকে উটের মাংস রান্না করা হবে। উটের মাংস রান্না করা এতটাই কষ্টকর যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো রান্না করার জন্য প্রথমে আদা রেডি করে নিলাম, তারপর মাংস ধুয়ে নিলাম ভালো করে। এরপর আগে থেকে পেঁয়াজ মরিচ রসুন আদা সবকিছু কেটে রেখেছি, সেই মাংসের উপরে সেগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়া নিলাম। তারপরে এখানে হলুদ দিলাম পরিমাণ মতো। এরপরে মরিচ গুঁড়া আছে, সেই মরিচ গুঁড়া পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন, যার যতটুকু লাগে। তারপরে তেজপাতা এবং অন্যান্য যে মশলা আছে সেই মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। তারপরে এই কালো ফলটি দেখতে পাচ্ছেন, এই কালো ফলটির ভিতরে যা আছে ওটা বের করে নিতে হবে, নিয়ে তারপর ওখানে দিতে হবে। তারপরে যে আদা বাটা ছিল সেই আদা বাটাগুলো এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, যার যতটুকু লবণ প্রয়োজন সেই তরকারি অনুযায়ী লবণ দিয়ে দিবেন। সবকিছু দেওয়ার পরে সুন্দর করে মিক্সার করে নিতে হবে যাতে সুন্দর হয়। এরপর আমি সয়াবিন তেল দিয়ে দিব এখানে, দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন মাংসের নিচে এবং উপরে যেন সবগুলো মাংসই মশলা দিয়ে মাখানো যায় সেইভাবে একটু প্রসেসিং করে নিতে হবে ভালোভাবে। দেখুন তৈরি হয়ে গেছে। এরপর ইলেকট্রিক চুলায় 2000 পাওয়ার দিয়ে আমি এটাকে সিদ্ধ করব, রান্না করার জন্য তুলে দিলাম। এরপর এখন ঢেকে দিব যাতে সুন্দর করে আবার সিদ্ধ হয়ে আসে। তো 30 মিনিট পরে আবার দেখুন ঢাকনা ওঠার পরে আবার নাড়াচাড়া করে দিলাম। এই রকম করে আবারও 30 মিনিট পরে আবারও নাড়াচাড়া করে দেওয়ার জন্য আবারও নাড়াচাড়া করে দিতেছি। যেহেতু উটের মাংস রান্না করার জন্য একটু প্রেসার কুকারের প্রয়োজন হয়, কারণ উটের মাংস রান্না করতে অনেক গরমের প্রয়োজন হয়, কারণ এটা উটের মাংস, এটা সিদ্ধ হতে অনেক সময়ের প্রয়োজন। তাই প্রেসার কুকার হলে সবচেয়ে ভালো হয়। তো আমার কাছে প্রেসার কুকার নাই, এই জন্য আমি ইলেকট্রিক চুলার মাধ্যমেই চেষ্টা করতেছি কতটুকু রান্না করা সম্ভব হয় এবং মাংসটা সিদ্ধ করা যায়। এইভাবে অনেক চেষ্টা করে 3 ঘন্টা ধরে জ্বালানো হচ্ছে যাতে মাংসটা সিদ্ধ হয়। তারপরও দেখা যায় যে মাংস সিদ্ধই হয় নাই, কারণ এটা তো প্রেসার কুকারের কাজ। যাই হোক, 3 ঘন্টা ধরে রান্না বান্না করার পরে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এর জন্য আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এজন্য কিসের মধ্যে অর্থাৎ প্লাস্টিকের উপরে ভাত দিয়ে দিছি। তারপরে আমরা যে মাংসটা রান্না করছি উটের মাংস, সেই মাংসটা সুন্দর করে দিয়ে দিলাম। এবার এবার 4 জন মিলে আমরা এটাকে খাবো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এর মধ্যে আমিও খাওয়া শুরু করে দিলাম। অনেক টেস্ট হয়েছে, অনেক সুন্দর লাগছে এই মাংসটা। এবারে প্রথম উটের মাংস খাওয়া হইলো। তো গাইস, প্রেসার কুকার ছাড়াই উটের মাংস রান্না কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।